ভিভো টি সিরিজের ফোন কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট হয়। গত বছর ভিভো T3 আলট্রা কিন্তু বেশ পপুলারিটি পেয়েছিল, প্রায় 20,000-এর মতন কিন্তু রেটিং আপনি ফ্লিপকার্টে দেখতে পাবেন। ইভেন সেটাও কিন্তু 4.5 স্টার রেটিং। গতবারে ভিভো T3 আলট্রা সব দিক থেকে কমপ্লিট ফোন হলেও কিন্তু ক্যামেরা সেকশন কিন্তু একটু উইক ছিল, কিন্তু এইবার ভিভো T4 আলট্রায় সেই ক্যামেরা সেকশনটা বিশাল বড় রকমের একটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে। তবে এইবার কিন্তু ভিভো T4 আলট্রার দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেড়েছে। তবে দাম বাড়লেও কিন্তু কিছু কিছু দিক থেকে কিন্তু আমার এইবারও একটু কম্প্রোমাইজ লেগেছে, বা বলতে পারেন একটু কমতে লেগেছে। তাহলে বন্ধুরা চটপট এই ফোনটার একটা ডিটেল রিভিউ করে নেওয়া যাক। তার আগে বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। বক্স ওপেন করলে আপনি শুরুতেই ফোন পেয়ে যাবেন এবং একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস দেখতে পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি বেশ ভালো। সাথে ডকুমেন্টেশন, 90 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার এবং সিম ইজেক্টর টুল এবং টাইপ A to C কেবল দেখতে পেয়ে যাচ্ছে। ডিজাইন ওয়াইজ কিন্তু এই ফোনটা কিন্তু বেশ ভালো, তবে যদি এর ক্যামেরা মডিউলকে ভালো করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এর ক্যামেরা মডিউলে কিন্তু 3টে ক্যামেরা দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমি পরে আসছি। এই যে কালারটা দেখছেন এটা হলো ফিনিক্স গোল্ড। এর যদি ব্যাক প্যানেলটা ভালো করে দেখেন তাহলে কিন্তু ব্যাক প্যানেলে আপনি ফেদার টেক্সচার দেখতে পাবেন, যেটা আলো পড়লে গ্লো করছে। হয়তো এই ফেদার টেক্সচারের নাম অনুসারে কিন্তু এই কালারটার নাম ফিনিক্স দেওয়া হয়েছে। এছাড়া আপনি আরো একটি কালার দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার ব্যাক প্যানেল আপনি গ্লাস ব্যাক পেলেও কিন্তু আপনি ফ্রেম কিন্তু প্লাস্টিকেরই পাচ্ছেন। এই ফোনটা 35,000 টাকার উপরে লঞ্চ হয়েছে। এই প্রাইস পয়েন্টটা আমার মনে হয়েছিল যে অ্যাটলিস্ট মেটাল ফ্রেম হওয়া উচিত ছিল। এই ফোনটার কিন্তু ইন অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো পাবেন, কারণ এই ফোনটা কিন্তু বেশ হালকা এবং পাতলা। এই ফোনটা জাস্ট 7.43 mm থিকনেসের সাথে আসছে এবং 196 গ্রাম ওজনের সাথে দেখতে পাবেন। আগের বার T3 আলট্রাতে কিন্তু IP68 এর রেটিং দেওয়া হয়েছিল, এইবার কিন্তু সেটা কমিয়ে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার খারাপ লেগেছে। অ্যাটলিস্ট IP68, 69 কিন্তু হওয়া উচিত ছিলই। আরো একটা জায়গায় যেটা আমার খারাপ লেগেছে যেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি USB 2.0 পোর্ট দেখতে পাচ্ছেন। অ্যাটলিস্ট USB 3.1 পোর্ট হওয়া উচিত ছিল। এই ফোনটার মধ্যে আপনি ডিসপ্লে প্রোটেকশনের জন্য শর্ট সেন্সেশন আলফার প্রোটেকশন দেখতে পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, কোনো রকম SD কার্ডের সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন না। এই ফোনটার ডিসপ্লে কিন্তু আমার প্রচন্ড ইমপ্রেসিভ লেগেছে। এই ফোনটার মধ্যে আপনি 6.67 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের 120 হার্টজের একটা কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, শার্পনেস কিন্তু আপনি দারুণ দেখতে পাবেন। ইভেন এই ফোনটার মধ্যে আপনার প্রফেশনাল মোড পর্যন্ত দেওয়া হয়েছে, যার ফলে আপনি ট্রু কালার দেখতে পাচ্ছেন। এই ফোনটার মধ্যে আপনি HDR10+ এর সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, যার ফলে ইউটিউব প্লাস নেটফ্লিক্স দুই জায়গায় আপনি HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এর HDR পারফরমেন্স কিন্তু দারুণ, কারণ এই ফোনটার মধ্যে পিক ব্রাইটনেস 5000 নিটসের দেওয়া হয়েছে এবং হাই ব্রাইটনেস মোডে এর ব্রাইটনেস 1600 নিটসের। এই ফোনটার মধ্যে আপনি SGS ব্লু লাইট সার্টিফিকেশনও পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা রিল দেখলেও আপনার চোখে কোনো ক্ষতি হবে না। এবং এই ফোনটার মধ্যে আপনি 2160 হার্টজের PWM ডিমিং এর সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। আর যদি আমি বেজেলস এর কথা বলি, বেজেলস আমার বেশ পাতলা লেগেছে। উপর সাইড তো পাতলা, ইভেন চিন পর্যন্ত পাতলা লেগেছে আমার। যদি আমি ওভারঅল ডিসপ্লের কথা বলি, আমার তো ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে লেগেছে। এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার দেখতে পেয়ে যাচ্ছেন, যার স্যাম্পল আপনাদের সামনে রাখলাম। এই ফোনটার মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট না থাকলেও কিন্তু এর স্পিকার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। এই ফোনটার ক্যামেরা সেকশন আমার প্রচন্ড ইমপ্রেসিভ লেগেছে। এই ফোনটার মধ্যে আপনি ব্যাকে 50 মেগাপিক্সেলের সনি IMX921 এর প্রাইমারি সেন্সর পেয়ে যাচ্ছেন OIS এর সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর দেখতে পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেলের একটা সনি IMX882 এর একটা 3x অপটিক্যাল জুমওয়ালা টেলিফোটো সেন্সর দেখতে পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এটা একটা পেরিস্কোপ ক্যামেরা, যেটা দিয়ে আপনি ম্যাক্সিমাম 100x পর্যন্ত জুম করতে পারবেন। আর এই ফোনটার ক্যামেরা তো ম্যাক্রো লাভার্সদের জন্য সেরা। এই ফোনটা দিয়ে আপনি 3x, 6x এবং 10x এর ম্যাক্রো ফটোস নিতে পারবেন, যেটা কোয়ালিটি দারুণ। এই ফোনটার ফ্রন্টে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পর্যন্ত দেখতে পেয়ে যাচ্ছেন। এই ফোনটার যদি ক্যামেরা রেজাল্টের কথা বলে আমার দুর্দান্ত লেগেছে। এই ফোনটা দিয়ে তোলা ছবি
ছবির কালার, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, লাইট কন্ট্রোল আপনি দারুণ দেখতে পাবেন। এর হিউম্যান স্কিন টোনের কথা বললে হিউম্যান স্কিন টোন আপনি দারুণ দেখতে পারবেন, কোনো কথা হবে না। আল্ট্রাওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের হলেও তারও রেজাল্ট কিন্তু বেশ ভালো আমি বলবো। এই ফোনটার পোর্ট্রেট মোড নিয়ে তো কোনো কথা হবে না, আপনি 100mm পর্যন্ত বিভিন্ন ফোকাল লেন্থে ছবি নিতে পারবেন এর পোর্ট্রেট মোডে। এর পোর্ট্রেট মোডে এজ কাট আউট, পেছনে বুকে পুরোপুরি জাস্ট লাইক ডিএসএলআর আপনার মনে হবে। আপনার এর রেজাল্ট দারুণ লাগবে এবং স্কিন টোনও মারাত্মক লাগবে আপনার। এর সেলফির কথা যদি বলি, আমি সেলফিও কিন্তু বেশ ভালো আপনি দেখতে পাবেন। লাইট কন্ট্রোল, স্কিন টোন, ডাইনামিক রেঞ্জ, ইচ এন্ড এভরিথিং আপনি ভালো দেখতে পাবেন। যদি ভিডিওসের কথা বলি তো আপনি মেন ক্যামেরা, টেলিফোটো ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 60fps এ শ্যুট করতে পারবেন। আর যদি ভিডিওসের কথা বলি, আমার ডিসেন্ট লেগেছে। ওভারঅল যদি এর ক্যামেরার কথা বলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট 40,000 টাকার নিচে বেস্ট ক্যামেরা ফোন লেগেছে। আমার তো ভিভো V50 থেকেও এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার লেগেছে, দারুণ ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটার মধ্যে 5500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার আপনি বক্সের মধ্যেই দেখতে পেয়ে যাচ্ছেন। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো আপনি 8 ঘন্টা 8.5 ঘন্টার উপর কিন্তু স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যার ফলে আপনি ইজিলি 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং চার্জিং স্পিডের যদি আমি কথা বলি তো 55 মিনিটের মধ্যে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটার মধ্যে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9300 প্লাস প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 4 ন্যানোমিটারে বেস। এই প্রসেসরটা গত বছরের লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের তরফ থেকে আসা। সাথে আপনি LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ দেখতে পাবেন। র্যাম টাইম ওকে থাকলেও আমার স্টোরেজ টাইপ কিন্তু কম লেগেছে, অ্যাটলিস্ট UFS 4.0 হওয়া উচিত ছিল। এবার আসছে বেঞ্চমার্কে। আপনি এই ফোনটার মধ্যে প্রায় 20 লাখের কাছাকাছি আন্তঃ স্কোর দেখতে পেয়ে যাচ্ছেন। আর যদি গিগবেঞ্চের স্কোরের কথা বলি তো 7000-এর উপর আপনি মাল্টিকোর স্কোর দেখতে পাচ্ছেন। 3D Mark ওয়াইল্ড লাইফ টেস্টে যদি কথা বলে অ্যারাউন্ড 67% আপনি জিপিইউ স্টেবিলিটি দেখতে পাবেন। এই সময় কিন্তু বেশ ওয়ার্ম হয় ফোনটা। সিপিইউ থ্রটল টেস্টে কথা বললে অ্যারাউন্ড 70% আপনি রেজাল্ট দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে 4362 স্কয়ার মিলিমিটারে ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। আর যদি গেমিং এর কথা বলি তাহলে জেনশন ইম্প্যাক্ট বা ওয়েদারিং ওয়েভ কিন্তু আপনি কন্টিনিউয়াস 60 FPS এ খেলতে পারবেন। আর বিজিএমআই এর কথা বললে আপনি 90 FPS আনলক রয়েছে, ফিউচারে হয়তো 120 FPS আনলক হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু বলা যেতেই পারে এই ফোনটার মধ্যে আপনি ইজিলি হেভি গেমিং করতে পারবেন। এই ফোনে ফন্টাজ OS 15 এবং অ্যান্ড্রয়েড 15 দেওয়া হয়েছে। ফিউচারে আপনি 3 বছরের মেজর OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাচ্ছেন। আর প্রতিবারের মতন এইবারে ফার্স্ট টাইম বুটের পরে আপনি বেশ কিছু প্রি ইনস্টল থার্ড পার্টি অ্যাপস দেখতে পাবেন, যেটাকে আমরা ব্লোটওয়্যার বলি। সেগুলোকে আপনাকে আলাদা করে আনইনস্টল করতে হবে। সাথে কিন্তু এইবার হট অ্যাপ বা হট গেম দেখতে না পেলেও কিন্তু নাম চেঞ্জ করে অ্যাপ আর গেম দেওয়া হয়েছে। সেইগুলোকে ডিসেবল করতে গেলে আপনাকে ভি অ্যাপ স্টোরে গিয়ে এর মধ্যে অপশনে গিয়ে আপনাকে ডিসেবল করতে হবে। সাথে ভি অ্যাপ স্টোরের নোটিফিকেশন আপনাকে বন্ধ করতে হবে, সাথে ব্রাউজারের নোটিফিকেশনও বন্ধ করতে হবে। তবে গিয়ে আপনি একটু ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আমি প্রতিবার ফান্টাচ ওএস এর ব্যাপারে যখনই বলি তখনই কিন্তু এই ব্যাপারগুলো মেনশন করি আমি। যদি আমি এআই এর ফিচারের কথা বলি তো আপনি বেশ কিছু এআই এর ফিচার দেখতে পেয়ে যাচ্ছেন, লাইক সার্কেল টু সার্চ, এআই নোট অ্যাসিস্ট, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই কল ট্রান্সলেশন, এআই ইরেজার, এআই লাইভ কাট আউট, এআই ফটো এনহ্যান্স। এইরকম কিছু এআই এর ফিচার পেয়ে যাচ্ছেন আপনারা। নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য এই ফোনটার মধ্যে 15টা 5G ব্যান্ড, VoNR, 4G ক্যারিয়ার এগ্রিগেশন, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি সমস্ত রকম সেন্সর পেয়ে যাচ্ছেন, সাথে আপনি একটা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এবার আসছে এই ফোনটার প্রাইসিং এ। এই ফোনটা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/256, 12/256 এবং 12/512GB ভেরিয়েন্টে, যেটা দাম শুরু হচ্ছে 37,999 থেকে এবং ইনস্ট্যান্ট আপনি 3,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট পাচ্ছেন, যার ফলে এফেক্টিভলি ফোনটা প্রাইস দাঁড়াচ্ছে 34,999। এর ব্যাংক অফার ছাড়া প্রাইসের কথা বলি তো 38,000 টাকা ডেফিনেটলি আমি এই ফোনটা আপনাদেরকে রেকমেন্ড করব। এই ফোনটার মধ্যে আপনি একটা টপ নচ পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, টপ নচ ক্যামেরা পেয়ে যাচ্ছেন, টপ নচ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা দুটো জায়গা কম্প্রোমাইজ করা হয়েছে, লাইক আইপি রেটিং, স্টোরেজ টাইম, বাট সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা কিন্তু বাকি দিকগুলো গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন। তো ডেফিনেটলি এই ফোনটা আপনাদেরকে রেকমেন্ড আমি করবই করব। ইভেন আমি তো এটা বলবো যে ভিভো V50 থেকে এই ফোনটা বেটার। আপনি যদি প্ল্যান করেছিলেন যে ভিভো V50 নেবেন তো আমি বলবো যে কয়েক হাজার টাকা বেশি দিয়ে আপনি এই ফোনটার দিকে যান, আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ভিডিওটি লাইক করে দিন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।